সুস্বাগতম সকলকে। আজকের এই সাজেশন বা আজকের এই ভিডিওটি মূলত যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পঞ্চম সেমিস্টারের পরীক্ষা দিয়েছো কিন্তু তৃতীয় সেমিস্টারের বাংলা সাম্মানিক পঞ্চম পত্রে পাশ করতে পারোনি, অর্থাৎ পঞ্চম পত্রে যাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা এবছর দেবে 2024 সালের পরীক্ষা, কিন্তু সেটি মূলত হবে 25 সালে, সেই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই মূলত আজকের এই সাজেশনটি। অর্থাৎ এটি কিন্তু নতুন সিলেবাসের সাজেশন নয়, যারা পুরনো সিলেবাসের তাদের উদ্দেশ্যেই এই সাজেশনটি। এই সাজেশন দেখার পূর্বে আমি সকলকে অনুরোধ করব সাজেশনটি স্ক্রিনশট নিয়ে না দেখে ধারাবাহিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যে প্রশ্নগুলি বলছি সেই প্রশ্নগুলি মন দিয়ে শোনা এবং তার উত্তরগুলোই যদি তোমরা তৈরি করো তাহলে অবশ্যই তোমরা ভালোভাবেই এই পরীক্ষাতে আবার সফল হতে পারবে। মডিউল অনে মূলত দুটি বিষয় আমাদের প্রশ্ন থাকে। একটি বিষয় হলো কাব্য কবিতা থেকে, অন্য প্রশ্নটি থাকে নাটক থেকে। আমি মূলত এখানে নাটকের পার্ট থেকেই প্রশ্নগুলি রেখেছি। যদি কেউ কাব্য কবিতার অংশ থেকে প্রস্তুতি নিতে চাও সেক্ষেত্রে নিতে পারো, কিন্তু নাটকের থেকে তুলনামূলকভাবে আমরা যদি একটু কম প্রশ্নের প্রস্তুতি রাখি তবুও কিন্তু আমরা 10 নম্বরের প্রশ্ন অবশ্যই একটি কমন পাবো। সেক্ষেত্রে যে নাটক থেকে যে প্রশ্নগুলি আমাদের দেখা উচিত, প্রথমত ঐতিহাসিক নাটক রচনায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান ও বিশিষ্টতার পরিচয় দাও। এ প্রসঙ্গে বলে রাখি, যখন 10 নম্বরের প্রশ্নগুলিতে প্রস্তুতি নেবে তখন এই 10 নম্বরের মধ্য থেকেই যদি 5 নম্বরের প্রশ্ন আসে তাহলে কিভাবে উত্তর দেব তার জন্য প্রস্তুত থাকবে। অর্থাৎ ঐতিহাসিক নাটক এবং এখানে যে ঐতিহাসিক নাটকগুলি রয়েছে সেই নাটকগুলি সম্পর্কেও তোমরা যদি ভালোভাবে জানো সেক্ষেত্রে একটি নির্দিষ্টভাবে কোনো নাটকের নাম উল্লেখ করে দিলে সেই নাটকের সম্পর্কে কিন্তু তোমরা লিখতে পারবে 5 নম্বরের প্রশ্ন হিসাবে। অথবা দ্বিজেন্দ্রলাল রায়ের নাট্য বৈশিষ্ট্য যদি বলে তাহলে 5 নম্বরে তোমরা কিভাবে লিখবে তার প্রস্তুতিও রাখবে। দ্বিতীয়ত, নাট্যকার হিসাবে তুলসী লাহিড়ীর বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। 3, বাংলা নাট্য সাহিত্যে উৎপল দত্তের স্থান নির্ণয় করো। 4, নাট্যকার বিজন ভট্টাচার্যের নাট্য প্রতিভার বা নাট্য বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এ প্রসঙ্গে 5 নম্বরের জন্য নবান্ন নাটকটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটিও দেখে রাখবে। 5, নাট্যকার মন্মথ রায়ের নাট্যকৃতির বৈশিষ্ট্যগুলি বা নাট্য বৈশিষ্ট্যগুলি এবং নাটকের ক্ষেত্রে বা নাট্য সাহিত্যে তার অবদান সম্পর্কে আলোচনা করো। 6, নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্য বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এই 6টি প্রশ্ন যদি তোমরা মডিউল 1 থেকে করো তাহলে কিন্তু 10 এবং 5 নম্বরের প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই করতে পারবে। মডিউল 2 থেকে যে প্রশ্নগুলি অবশ্যই দেখবে, বাংলা উপন্যাস সাহিত্যের ইতিহাসে মানিক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্বের মূল্যায়ন করো। 2, কথা সাহিত্যিক শরৎচন্দ্রের জনপ্রিয়তার কারণগুলি চিহ্নিত করো বা কথা সাহিত্যিক শরৎচন্দ্রের বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করো। এছাড়া তার কয়েকটি উপন্যাস আমি এখানে রেখেছি, সেই উপন্যাসগুলি কিন্তু 5 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ। 3, বাংলা উপন্যাস সাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্বের মূল্যায়ন করো। 4, বাংলা উপন্যাসে সতীনাথ ভাদুরীর অবদান সম্পর্কে আলোচনা করো। 5, বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সম্পর্কে আলোচনা করো। যারা উপন্যাস থেকে প্রস্তুতি নেবে তারা এই 5টি প্রশ্ন অবশ্যই ভালোভাবে দেখবে, আর যারা ছোট গল্পকার হিসাবে করতে চাও তারা আরো কয়েকটা প্রশ্ন দেখে রাখতে পারো। যে কোনো একটি পার্ট থেকে দেখলেই হবে, কথা সাহিত্য থেকে দেখলে হবে বা উপন্যাস থেকে দেখলে হবে, অথবা কেউ যদি ছোট গল্পকার হিসাবে প্রস্তুতি নিতে চাও বা ছোট গল্প থেকে প্রস্তুতি নিতে চাও সেক্ষেত্রে যেগুলো দেখবে, বাংলা ছোট গল্পের ক্ষেত্রে সুবোধ ঘোষের অবদান সম্পর্কে আলোচনা করো। ছোট গল্পকার প্রেমেন্দ্র মিত্রের বিশিষ্টতার পরিচয় দাও। সোমেনচন্দ্র কোন সমাজ প্রেক্ষাপটে গল্প লিখে ছোট গল্পকার হিসাবে শিল্প সফল হয়েছেন বুঝিয়ে দাও। 4, ছোট গল্পকার সমরেশ বসুর বিশিষ্টতার পরিচয় দাও। 5, ছোট গল্পকার জগদীশ গুপ্তের বিশিষ্টতার পরিচয় দাও। ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুরের বিশিষ্টতার পরিচয় দাও। মডিউল 2 থেকে তোমরা দুটো পার্ট থেকে প্রস্তুতি নিতে চাইলে নিতে পারো, অথবা এতগুলো প্রশ্ন যাদের ক্ষেত্রে করা সম্ভব নয় তারা যে কোনো একটি পার্ট থেকেই কিন্তু প্রস্তুতি নিতে পারো। মডিউল 3 থেকেও কিন্তু দুটি পার্টে প্রস্তুতি নেওয়া যায়। একটি হলো গদ্য প্রবন্ধ, অন্যটি হলো সাময়িক পত্র।
আমি দুটি পার্ট থেকেই যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য তার সাজেশন স্বরূপ আমি এখানে বলছি, তোমরা যে কোনো একটি পার্ট থেকে প্রস্তুতি নেবে। যদি গদ্য প্রবন্ধ থেকে প্রস্তুতি নাও তাহলে প্রাবন্ধিক হিসাবে প্রমথ চৌধুরীর বিশিষ্টতার সংক্ষিপ্ত মূল্যায়ন করো। 2. গোপাল হালদারের সংস্কৃতি বিষয়ক প্রবন্ধগুলির পরিচয় দাও। 3. প্রাবন্ধিক হিসেবে বুদ্ধদেব বসুর বিশিষ্টতার সংক্ষিপ্ত মূল্যায়ন করো। 4. প্রাবন্ধিক হিসাবে সৈয়দ মুজতবা আলীর বিশিষ্টতার সংক্ষিপ্ত মূল্যায়ন করো। 5. প্রাবন্ধিক হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশিষ্টতার সংক্ষিপ্ত মূল্যায়ন করো। 6. প্রাবন্ধিক হিসাবে মোহিতলাল মজুমদারের বিশিষ্টতার সংক্ষিপ্ত মূল্যায়ন করো। যদি তোমরা গদ্য প্রবন্ধ থেকে প্রস্তুতি নিতে না চাও তাহলে পত্রপত্রিকা থেকে যেগুলো দেখবে, বাংলা সাহিত্যে কল্লোল পত্রিকার গুরুত্ব আলোচনা করো। 2. ভারতী পত্রিকার গুরুত্ব আলোচনা করো। 3. বাংলা সাহিত্যে পরিচয় পত্রিকার গুরুত্ব বিচার করো। 4. বাংলা সাহিত্যে কীর্তিবাস পত্রিকার ঐতিহাসিক মূল্য নিরূপণ করো। 5. বাংলা সাহিত্যে সবুজ পত্র পত্রিকার গুরুত্ব বিচার করো। এই 5টা প্রশ্ন তোমরা 10 নম্বরের জন্য ভালোভাবে প্রস্তুতি নেবে এবং এই 5টার মধ্য থেকেও 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। এছাড়াও যদি অতিরিক্ত হিসাবে কয়েকটা দেখে রাখতে চাও সেক্ষেত্রে প্রগতি, নারায়ণ, প্রবাসী, কবিতা, ভারতবর্ষ, এগুলো মোটামুটি ভাবে দেখতে চাইলে দেখতে পারো। আর ছোট প্রশ্নের ক্ষেত্রে মূলত পূর্ববর্তী বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছে সেই ছোট প্রশ্নগুলো যদি তোমরা দেখো তাহলে কিন্তু অবশ্যই এখানে 10-12 পাওয়া খুবই সহজ এই 15টি ছোট প্রশ্নের মধ্য থেকে। আমার পূর্ববর্তী ভিডিওগুলিতে রয়েছে সেই সমস্ত সম্ভাব্য ছোট প্রশ্ন এবং বিগত বছরগুলিতে আসা ছোট প্রশ্ন এবং তার উত্তরও কিন্তু রয়েছে। তোমরা এই ভিডিওর শেষে অন স্ক্রিনে অথবা ভিডিওর শেষে ডেসক্রিপশন বক্সে যে লিংক থাকবে সেখান থেকে চাইলে তোমরা পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিতে পারবে। আজকের সাজেশন পর্ব এখানেই সমাপ্ত করলাম। যদি তোমরা এই নোটগুলো নিজেরা তৈরি করতে পারো তাহলে অবশ্যই করবে, অথবা যদি নোট সংগ্রহ করতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। ধন্যবাদ সকলকে।